great channel, it's a brand new day and a brand new vlog. দেখতেই পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে, সকালবেলায় উঠে পড়ানো ছিল, সোমবারের প্রচন্ড ব্যস্ততা। কোনো রকমে এইমাত্র আমি ব্রেকফাস্ট সারলাম, পাউরুটি কলা আর দুধ দিয়ে। আর ওর ব্রেকফাস্ট হয়নি এখনো, মনে হয় ও এসে খাবে যত সময়, আমি অত জানি না। সকালে পড়াতে বসে গেছিলাম, ওর স্কুলে রয়েছে, স্কুল ছুটি হয়ে গেছে, এখনই ও চলে আসবে, এসে ওর কাজে ব্যস্ত হবে। আমি আমার অফিসের কাজ নিয়ে অলরেডি বসে গেছি। সরি টু সে, এখনই আমি তোমাদের সঙ্গে খুব বেশিক্ষণ টাইম দিতে পারছি না, ভেরি সরি ফর দ্যাট। তা আমি আগে একটু কাজটা এগিয়ে নিয়ে দুপুরের দিকে অবধি একটু হালকা হয়নি, তারপর আমি তোমার সঙ্গে কথা বলবো। ভ্লগ এডিটিংয়েরও টাইম পাইনি এখনো পর্যন্ত, ভ্লগটা এডিট করে আজকে হয়তো একটু বেলা হবে পোস্ট করতে, কিন্তু ডেফিনেটলি পোস্ট করে দেবো যাতে তোমরা দেখতে পারো। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর এই ব্যস্ততম দিনটাকে উপভোগ করা যাক। তো চলো তোমরা সঙ্গে থাকো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাপোর্ট, কমেন্টের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করো। কথা জড়িয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কথা বলতে গিয়ে কি বলবো। তো যাই হোক, চলো দিনটা শুরু। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এট ডেট পারিবারিক রোজকার মতো। আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। সকাল সকাল স্কুল করে চলে আসলাম, ফ্রেশ হয়ে নিলাম, এইবার রান্নাঘরের দিকে যাব। সকালবেলায় কিছুটা কাজ এগিয়ে গেছিলাম, শ্বশুরমশাই মাছ এনে দিয়েছিল সকাল সকাল উঠেই, তাই মাছের জন্য ওগুলো সব প্রিপারেশনগুলো রেডি করে গেছি। এখন চটজলদি একটু রান্নাবান্নাগুলো সারবো, শুধু মাছের ঝোলই হবে ওনাদের। আর আমাদের খাবার দাবার তো আজকের থেকে আমি ফুল স্ট্রিক্ট মেনুতে চলে যাচ্ছি। তো সেটা গেল, এই হচ্ছে ব্যাপার। আবার আমার অনেক বন্ধুবান্ধবরা জিজ্ঞাসা করেছে যে আমি ঘন ঘন ভুগছি কেন। অ্যাকচুয়ালি আমার এই মুখের ঘাটাগুলো এগুলো আমার ছোটোবেলা থেকেই আছে, সুতরাং যতই আমি ডায়েট করি না কেন, ওইটা ডায়েটের জন্য যে হয় বা হয় না এরকম কোনো ব্যাপারই নয়। এটা আমার ছোটোবেলা থেকে হয় না, বংশক্রমিক মানে হয়ে এসছে, মানে আমার ঠাকুমার ওই জিনিসগুলো ছিল, এবার সে তার থেকেই আমার মধ্যেও সেটা আছে। একটুতেই আমার ঠান্ডা ধরে যায়, তাও আগের তুলনায় এখন আমার অনেকই টনসিলের ব্যথাটা অনেকটাই আয়ত্তে আছে, মানে এত বাড়াবাড়ি হয়ে যায় যে মাঝে মাঝে মানে বলার না। আর এই জিনিসটা আমার ধরা পড়েছিল যবে আমি মাধ্যমিক পরীক্ষা আমার হয়ে যায়, রেজাল্ট আউট হয়, সেই দিন থেকেই প্রথম আমার সেই রেজাল্টের মানে আনন্দে এতটা উৎফুল্ল ছিলাম। স্যারের বাড়িতে যখন গেছিলাম, ওইখানে যাওয়ার পর থেকে রাতে বাড়ি ফেরার পর থেকে গলা ব্যথা করছিল। তারপরে সেই যে ধরলো, তারপরে ডাক্তার দেখানো তখন ডাক্তার বললো যে টনসিল। আবার এটা আমার মায়েরও ছিল, আমার মায়েরও এতটাই বাড়াবাড়ি ছিল, সেটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করিনি। সেহেতু বলছে আমার মার এমনকি টনসিল অপারেশন করতে হয়েছিল, মানে এখানে অপারেশন না মানে কি করতে হয় যেন, এখানটায় করতে হয়েছিল, এরকম কিছু একটা ব্যাপার হয়েছিল। তা মার কাছেও সেটা শোনা আছে, মানে এরকমভাবে। আবার ঠাকুমার ছিল, বাবারও ছিল একটু বাতিক। এবার বাবার তো একটু অ্যালার্জি বেশি, মানে এত হাঁচি দিতে থাকলে সে হাঁচি বন্ধ হতো না। তো আমার সেসব কিছু নেই, কিন্তু আমার এই গলার প্রবলেমটা আগাগোড়াই রয়েছে, তোমরা জানো। আর মুখের ভেতর ওরকম কিছু ব্যাপার হলে আস্তে আস্তে হয়তো টনসেলটা যখনই কম থাকে, বা টনসেলটা বাড়াবাড়ি হয়নি, মুখের ভেতরে গাম। কিন্তু আমি তো সবই খাই, ভিটামিন সি এর যে অভাবটা থাকে সেটা আমার থেকেই যায়, কিন্তু এর থেকে বেশি তো করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। দেখানোও আছে, সব কিছুর মধ্যে দিয়েই চলতে হয়। তো এটাই বলার ছিল। তো সেটা নিয়ে চিন্তার কিছু নেই, বা এটাতে যে আমার ডায়েটের কোনো এদিক ওদিক হচ্ছে সেটাও নয়, এই হচ্ছে ব্যাপার। তো আমার এক বান্ধবী বলেছে, তা আমি ওকে সেটাই বলছি যে কিছু ভাবিস না, ডায়েটের জন্য কিছু নয়, ডায়েটের মতোই চলছে। কিন্তু আমার যেটা প্রবলেম সেটা তো হবেই, আর কি করা যাবে, সেটা কোনো ভাবেই হতে পারে সেটা। কারণ আমি আমার ব্লগ যদি আমার ট্রেনার দেখে, তখন আমার ট্রেনারও আমাকে বলবে হয়তো আমি ডায়েটের বেনিয়ম করছি বা ডায়েট মেনটেন করছি না, কিন্তু সেরকম কিছুই নয়। এটাই হচ্ছে ব্যাপার, তো বলার আর কিছুই নয়। তো চলো তাহলে রান্নাঘরের দিকে যাচ্ছি, কাজকর্মগুলো সারি। আর একজনের তো প্রচণ্ড অফিসের আজকে চাপ নাকি শুনলাম, তো আবার এখন ফোনে কথা বলছে, তা কাজেও বসে গেছে অনেকক্ষণ আগেই নাকি। তাহলে এবার রান্নাঘরের দিকে যাই, আমি কাজকর্মগুলো সারি। দিকে রান্না আপাতত হোল্ড করে নিয়েছি, এই যে মাছ হয়ে গেছে অলরেডি। আর এখানে গতকালকের আমের চাটনি রয়েছে যথারীতি, আর রয়েছে একটু মাছের তেল। তো যাই হোক, এটা শ্বশুরমশাই করে নিয়েছে, আমি এবার আমার দিকে যাই। দুপুরে আমাদের চিকেন স্যুপ হবে, তাই চিকেনটাকে একটু বয়েল করে নিলাম। এবার সব চিকেনের জন্য যা যা দিয়ে রেডি করবো সেগুলো একটু কাটবো, এর সাথে একটু কিনুয়া করে নেবো। আর আমাদের মাছটাকে আমি ছোট ছোট পিস করে যেমন করি সেরকম নুন আর লেবু মাখিয়ে রাখলাম। মাছটা আজকে রাতে খাবো, অ্যাকচুয়ালি রাতেই আমাকে খেতে বলে, সেটা হয়ে ওঠে না আমাদের বাঙালিদের মতে, তোমরা জানো এটা। তো আমাকে আমার ডাক্তারও অনেকবার বলেছে যে রাতের দিকে মাছটা খেতে পারলে খুবই ভালো হয়, কেননা রাতে মাছটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর জিম থেকেও দিদি অনেকবার বলেছে জোগাতে, তখন অতটা গায়ে লাগেনি, কিন্তু এবার ডাক্তারও যেহেতু বলেছে সেহেতু ও বললো যে যখন নার্স স্যারও যখন বলছেন তখন বারবার মাথায় রাখো। দিদিরা তো অনেকদিন আগেই বলেছে। অ্যাকচুয়ালি আমরা বাঙালি তো, আমাদের কি হয়, বাজার টাজার হলে পরে সকালের দিকে আমরা
সেক্ষেত্রে মাছ টাছ রান্না করি। এবার সবার সাথে খেতে হয় বলে মাছটাই করতে হয়। আর চিকেন টিকেন কি হয় রাত্রির দিকে বা কোনো কোনো সময় আগে তো হয় না। তো এবার এই রুটিনটাকে আমাকে একটু ঘোরাতেই হলো। প্রথম কথা জিম, দ্বিতীয় কথা ডাক্তার, তৃতীয় কথা আবার আমার বর আমাকে বললো যে করতেই হবে। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। প্রেশার যত আমারই পড়বে। অ্যাকচুয়ালি হাতে কেউ সহযোগিতা থাকলে পরে অসুবিধা হয় না, কিন্তু সেটা তো নেই, যার জন্যে আমিও অতটা করে উঠতে পারি না সবসময়। তো সেটা এখন করতে হবে, কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপারটা। এখন রেডি করি। এদিকে মাছটা হয়ে গেছে, আমাদের মাছটা রেখে দিই না, আমাদের চিকেনটা করবো। তো এই চিকেনটা করে দিয়েছি। আর বাড়ির রাত্রিরে চিকেন হবে, তো সেই চিকেনটা হয়তো পরে শ্বশুরমশাই করে নেবে বলেছে রাতের দিকে। তাই সেই চিকেনটা ফ্রিজে ধোয়া রয়েছে। আর এখন আপাতত আমি তাহলে কাজগুলো সেরে নিই। বলা হয়নি, সেটা হলো কালকে তো সারাদিন বৃষ্টি গেল, তারপরে কিছু কেনাকাটা ছিল যেটা বারবার বলছিলাম। কিছু কিনলাম, শেষমেশ কয়েকটা জিনিস পেয়েছি, কিছু পাইনি। শেষমেশ এগুলোকে সব অনলাইন অর্ডার করতে হলো। শুধু গ্রিন টিটাই পেয়েছি, গ্রিন কফি অর্ডার করেছি, তারপরে আরও কিছু জিনিস আছে সেগুলো অর্ডার করেছি। আমার জোগাড় কিছু জিনিস দিদি কিনতে বলেছিল, মানে কালকে প্রচুর অর্ডার করেছি। আজকে কিছু আসার কথা আছে, আগামী পরশুর মধ্যে কিছু আসার কথা আছে। আসলে তো অবশ্যই তোমাদেরকে সেগুলো দেখাবো কী কী অর্ডার করেছিলাম। তো এই হচ্ছে আপাতত, সেটা বলা হয়নি বলে এখন হট করে কাজ করতে করতে মাথাতে এলো, তাই একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো কাজকর্মগুলো করছি আর একটু একটু করে মনে করছি গরমও লাগছে। এদিকে ওয়েদার খুব মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে, কখন যে বৃষ্টি নামবে জানি না। জামা কাপড়গুলো কাছাকাছি হয়নি, ওয়াশিং মেশিনটা চালাতে হবে, সেটাও করব। তো চলো একবার ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে তারপরে আবার রান্নাঘরে থেকে উঠলাম। অনেকটা বেলা হয়ে গেছে, সরি তোমাদের সঙ্গে আসতেই পারিনি, যেমনটা বলেছিলাম খুব কাজের চাপে ছিলাম। তা আপাতত আমি এবারে স্নান করতে যাব। আর এদিকে তো ও রান্নাঘরে গেছে, আমাদের জন্য মানে ডায়েট খাওয়া দাওয়া কিছু একটা করছে। চলো একবার দেখি, তোমাদেরকে দেখিয়ে দিই। আমি স্নানে ঢুকি, স্নানটা করে এসে আবার কাজে বসবো, আবার তার ফাঁকে একটা সময় বার করে কোনোভাবে খাবো। খাওয়ারও টাইম নেই আমার, এমন অবস্থা হয়েছে। ওদিকে তো রান্নাবান্না হয়ে গেছে, মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকেতে কিছু একটা করবে মনে হয়, এই যে কি একটা ফুটতে দিয়েছে। আর এদিকেতে কিসব কেটে কুটে রেখে গেছে, এখন কি করবে ওই জানে, আমি জানি না। আমি আপাতত স্নানটা তো আগে সেরে আসি। হ্যাঁ, তো এই দেখো আমার স্নান হয়ে গেছে, ওরও স্নান কমপ্লিট। এখন খাওয়া দাওয়া সব রেডি করছে ডায়েটের জন্য আমাদের, একটু হোক তারপর খাওয়া দাওয়া সারবো। এই দেখো ওর খাবার, এদিকে লেটুসটা পাইনি তাই লেটুসটা বাদ, তার বাদে এইসব রয়েছে। আর এই শশা এই খাবে, সবজিও আছে, সবজিও খাবো। দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটুখানি মোবাইলটা দেখছিলাম, জাস্ট খুললাম, তার আগেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলেই কি খাবো না খাবো, তোমাদেরকেও দেখিয়েছি বলে আমি আর তখন ভিডিওটা করিনি। আর ওর ফোন এসে গেছিলো বলে ও ব্যস্ত হয়ে পড়েছিল। তো যাই হোক, এখন আমার কিছু স্টুডেন্টের নোটস লেখা বাকি আছে, সেগুলো আমি কমপ্লিট করব। তো ওই করতে থাকি, 2টো বেজে গেছে, 2:30 বাজতে যায়। তো যাই হোক, আমি কাজগুলো সেরে নিই। আবার বিকেলে পড়ানো রয়েছে, ওটা পড়তে চলে আসবে। তো এখন একটুখানি কাজগুলো সেরে। ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকে বেশ কটা জিনিস অর্ডার করা ছিল কালকে, তার মধ্যে একটা জিনিস আজকে এলো। এটাতে ওর যোগার কিছু একটা আছে যত সম্ভব। যাই হোক, পরে খুলবো, পরে আনপ্যাক করে দেখাবো। এখন আপাতত কাজ করতে করতে ফোনটা এলো বলে উঠে এলাম, পরে তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো। আপাতত গিয়ে কাজে ব্যাক করি। আমি নোটস ফোর্স লিখে একটু শুয়েছিলাম, এখন দেখলাম পড়ানোর টাইম হয়ে গেছে। রেডি করতে না করতে সায়ন চলে এসছে। আর কি, এখন যাই গিয়ে পড়াতে বসি। যাও তুমি পড়াও, আমি আমার বাকি কাজ শেষ করি। তারপর সন্ধ্যেবেলাতে আবার যেতে হবে জিমে, তোমার পড়ানো শেষ হলে। তার আগে আমি আমার কাজগুলো গোটাবার চেষ্টা করি, ঠিক আছে? যাও পড়াতে যাও। এই যে এদিকে ওর পড়ানো চলছে, সব স্টুডেন্টরা এসছে, আজ খাঁচাখাঁচি ভর্তি একদম, সবাই লাইন দিয়ে পড়ছে। পড়াক, আমি আমার কাজ কমপ্লিট করি যাতে জিমেতে টাইম মতন বেরোনো যায়।
কাজ টাজ কমপ্লিট, জিম রেডি হয়ে গেছি, ওরও পড়ানো কমপ্লিট হয়েছে, ওর আবার মাথা ধরেছে, কারণ হবেই। দুপুরবেলায় ওদিকে স্টুডেন্টদের নোটস লিখছিল, তারপরে একটুখানি শুয়েছে, শুতে না শুতেই টাইম হয়ে গেছে, স্টুডেন্টরা চলে এসছে, তো রেস্টটা সেই অর্থে হয়নি। আজকে দেখুক পিটি করতে পারবে না, হয়তো পিটি ছাড়াই নর্মাল করবে। আর আমার আজকে লেগ ডে আছে, আমি লেগটা করি, গিয়ে ভালো করে কাজ ফাজ তো শেষ করে উঠলাম, এখন যাই ভালো করে লেগ ডেটা সেরে ঠেরে তারপর বাড়িতে আসি, আর এসে তোমাদের সাথে সব শেয়ার করবো কী করছি না করছি। জিমেতেও যেটুকু যা পারবো অবশ্যই শেয়ার করবো। লিটনকে যা যা ইনস্ট্রাক্ট করে দিচ্ছে ও সেই অনুযায়ী সব কিছু স্টার্ট করে দিয়েছে। আর আমার তো আজকে লেগ আছে, লেগ করছি, প্রচণ্ড পায়ে লাগছে। লেগ ডেটা আমার কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার, তাও করতে হচ্ছে, কি করব। আর এদিকে জিমেতে আজকে বিভৎস ভিড়, মানে এত লোক মানে চারিদিকে একদম দেখো ভর্তি হয়ে গেছে লোক। এতখানি বড় ফ্লোর, তাতেও মনে হচ্ছে না এতখানি বড়, এত বেশি লোক হয়ে গেছে। এদিকে লোক, এই পাশটাতে তাও একটু কম আছে, আবার ওই দিকটাতে অনেকজন রয়েছে, ভর্তি হয়ে গেছে আজকে, মানে এত লোক হয়ে গেছে না। এই টাইমটা এখন দেখছি জিমে প্রচণ্ড ভিড় হচ্ছে, মানে আগে এতটা ভিড় হতো না এই টাইমটাতে, কিন্তু এখন এই টাইমটাতে খুব ভিড় হচ্ছে। যাই হোক, ওর এক্সারসাইজগুলো করুক, আমিও আমার এক্সারসাইজগুলো কমপ্লিট করি, কেননা করে তারপর আবার যেতে হবে বাড়ি যাওয়ার আগে কিছু টুকটাক কাজও বাইরে থাকতে পারে। যাই হোক, দেখা যাক, আগে এগুলো তো সারি, তারপর দেখা যাবে। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, জিম সেরে একটুখানি মেড প্লাসে চলে এসেছি, কিছু মেডিসিন নেওয়ার আছে, দেখি পাই কি না এখানে। ফিরে গেছি জিম থেকে বাড়ি। জিম থেকে ফেরার সময় আবার একটা জিনিস কেনার ছিল, সেটা হচ্ছে ইসবগুল। আমি রোজ সকালে খাই আর রাত্রে জলে ভিজিয়ে রাখি। এবার কেস হচ্ছে যে ওখানকার নিউ ব্যারাকপুরের আশপাশের দোকানেতে পেলাম না, বাধ্য হয়ে আবার মধ্যমগ্রাম যেতে হলো। এই যে দেখো কিনে এনেছি, ইসবগুলটা কিনে নিয়ে তারপরে বাড়িতে এলাম। একটু লেট হয়ে গেল, তার জন্য ও এখন আমার আর ওর খাওয়া দাওয়া রেডি করতে গেছে। 10 o'clock ওভার হয়ে গেছে অলরেডি, খাওয়া দাওয়া রেডি করতে গেছে। খাওয়াটা রেডি করে আনলে খাবো দাবো, দেন শোবো। জাস্ট ফিলিং টু টায়ার্ড। আর আজকে আমি লেগ করেছি, লেগেতে যা প্রেশার দিয়েছি, কালকে সকালে যে পায়ের কী অবস্থা হবে সেটা এখন বুঝতে পারছি না আপাতত, কালকে সকালেই টের পাওয়া যাবে। যাই হোক, ও খাবারটা রেডি করে আনুক, তারপর খাওয়া দাওয়াটা সারি, তারপর ঘুমানোর দিকে যাই। আপাতত গিয়ে ইসবগুলটাকে ভিজিয়ে দিই। এই দেখো বন্ধুরা, ও রেডি করে ফেলেছে আমাদের রাত্রিরে ডিনার। কি না, তাওয়া ফ্রাই করা মাছ, যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা খেয়ে থাকি, দেখেছো তোমরা। আর একটু শসা, আর এদিকে একটু তরকারি, লাউয়ের তরকারি, আর একটুখানি টক দই। ব্যাস, এইটা দিয়ে রাত্রের ডিনার ও আর আমি দুজনেই সেরে ফেলবো। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে ভীষণ টায়ার্ড, মাথা যন্ত্রণা অবস্থায় তো গেলাম, মাথা যন্ত্রণা করছে, হালকাই করেছি, তেমন কিছু করিনি। তো যাই হোক, তাও করিয়েছে, আমি বলছি তেমন কিছু করিনি, আর আমার ট্রেনারিয়ারটা শোনে, সে তো তার মতোই করাবে। তো যাই হোক, মাথা যন্ত্রণা করছে। তারপরেও ওখান জিম থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করলাম, তাও হলো না। আবার এই করো সেই করো করে লেট হলো একটুখানি। আর ওর ইসবগুলটা কদিন ধরে শেষ হয়ে গেছে, আর কোনো দোকানে পাচ্ছে না, মেড প্লাসেও ঘুরে ঘুরে পাচ্ছে না। মানে মধ্যমগ্রামের সে শনি রোববারও আমাদের বাড়ির ওদিকে মেড প্লাসে দেখেছি নেই, আবার ভদ্র মেডিসিনে খোঁজ করেছি নেই, আবার আমাদের নিউ ব্যারাকপুরে মেড প্লাসে করেছে, সেখানে বললে এই একটু আগেই শেষ হয়ে গেছে। কি আর বলার, আবার সেই মধ্যমগ্রামে যেতে হলো, গিয়ে একটা দোকানে সেই বসুনগরের কাছে আমাদের ওখানে পাওয়া গেল, ওখান থেকেই নেওয়া হলো, নিয়ে তো বাড়ি ফিরলাম। কেননা যেহেতু কদিন ধরেই শেষ হয়ে গেছে, আবার কোন দিন বলবে আমার পেটের এই হচ্ছে, বাতিগ্রস্ত লোক তো কিছু বলার নেই। তার জন্য ওটা কিনে জোর জবস্তি আসলাম। লাকিলি মানে দোকানটা খোলা ছিল বলে পেয়েও গেছি। তো বাড়িতে চলে আসলাম, খাবার দাবার করলাম, তোমরা দেখতেই পারলে ডিনার ফিনার হয়ে গেছে। আজকে ভীষণ টায়ার্ড। তো যাই হোক, এখানেই ব্লগটাকে এন্ড করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথে থাকো, আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাপোর্ট করো, এইভাবেই যাতে আমরা একটু করে বড় হতে পারি। একবারে বড় হওয়ার চেষ্টা আমরা রাখিও না মন থেকে, আর হতে চাইও না। কোন সময় আবার ধপাস করে পড়ে যাবো, সেটারও একটা ব্যালেন্স আছে। তো যাই হোক, একটু ভালোবাসা দিও, আর একটু করে আমরা বড় হতে চাই। সাপোর্ট করো অবশ্যই, অনেক ভালোবাসা দাও। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল।